বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে ভাজা মিষ্টি তৈরি করব। তো আমি কেমনভাবে ভাজা মিষ্টি তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাজা মিষ্টি। তো তার জন্য প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটি গরম হওয়ার পর এর মধ্যে আমি এখানে এক বাটি সুজি ঢেলে দেবো এবং সুজিটিকে হালকা ভেজে নেব। তো এখানে সাদা তেল গরম হয়ে গেছে, তো তার মধ্যে এখানে এক বাটি সুজি ঢেলে দিলাম এবং এটিকে হালকা করে ভাজবো, কোনো লাল লাল করে ভাজার দরকার নেই। এটির যেমন কাঁচা গন্ধটি যেমন এটির থেকে চলে যায়, সেরকম 2 মিনিটের জন্য এটিকে ভাজবো এখানে। তো এখানে সুজিটিকে 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। তো এরপরের মধ্যে আমি আধ বাটি এখানে রুল ময়দা দিয়ে দিলাম এবং এটিকেও কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব। এই সুজির সঙ্গে রুল ময়দাটি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে সুজি এবং রুল ময়দা ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপর এখানে আমি জল ঢেলে দেব। তো এখানে যদি আপনারা যতটুকু সুজি নেবেন তার ডবল কিন্তু এখানে জল দিতে হবে। তো আমি এখানে 1 বাটি সুজি নিয়েছিলাম, তো তার জন্য এখানে আমি 2 বাটি এখানে জল ঢেলে এটিকে ভালো করে মিশিয়ে নেব এবং তারপর এটিকে কিছুক্ষণের জন্য আবার এখানে নাড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত জলটি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়তে থাকবো। তো এখানে জলটি শুকিয়ে গেছে এবং দেখুন এরকম হবে। তো এরকম হওয়ার পর আপনাদেরকে এটিকে নামিয়ে নিতে হবে। তো আমিও এখানে এটিকে নামিয়ে নিই এবং তারপর এটিকে কী করতে হবে দেখাচ্ছি। তো এখানে এটিকে নামিয়ে নেব। তো এটিকে নামা হয়ে গেছে। তো তারপর এর মধ্যে আমি এখানে একটু সাদা তেল দিয়ে এটিকে মাখতে থাকবো। তো এরকম করে এটিকে সাদা তেল একটু দেবেন, তো তারপর এটিকে মাখতে থাকবেন ভালো করে। তো এখানে এটি দেখুন মাখা হয়ে গেছে। তো এরপর এটিকে আমি বেলে নেব এবং বেলে এটিকে কেটে নেব। তো চলুন দেখা যাক। তো এখানে বেলা হয়ে গেছে। তো এরপর এটিকে আমি কেটে নেব।
তো এরকমভাবে সব মিষ্টিগুলি আমি কেটে নিয়েছি। তো তারপর আমি এখানে একটি কড়াইয়ে আবারও এখানে জল দিয়েছিলাম এবং তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তো এখানে 1 বাটি জল দিয়েছিলাম এবং তার মধ্যে আমি 1 বাটি আরও চিনি দিয়ে দিয়েছি। তো এটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং তার মধ্যে এলাচও দিয়ে দিয়েছি 2-3টে। তো এটি দেখতে পাচ্ছেন এখানে এটি ফুটছে। তো এখানে এটি বেশি ফোটানোর দরকার নেই। এটি চিনিটি গলে যাওয়ার পর 1-2 মিনিট ফোটালে এটি তৈরি হয়ে যাবে। তো এখানে এটি তৈরি হয়ে গেছে। তো তারপর এখানে একটি কড়াইয়ে তেল দিয়েছি এবং তেলটি গরম হওয়ার পর সেই কাটা মিষ্টিগুলি এর মধ্যে ঢেলে দিয়েছি। তো এরপর এটিকে ভালো করে ভেজে নেব। এরকম নেড়ে নেড়ে এটিকে ভেজে নেব। তো একটু লাল হলে উল্টিয়ে দেব এবং এরকম করে দুধারটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ওগুলি এখানে ভাজা হয়ে গেছে। তো তারপর এখানে এই চিনি আর জলের মধ্যে যে মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এগুলি ঢেলে দিলাম। তো এরপর এখানে আধ ঘন্টা এটি এইখানে ডুবিয়ে রাখবো, তারপরে এটি তৈরি হয়ে যাবে মিষ্টি। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।